আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسول صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والبغي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله মাওলানা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের শিয়রে লয়েন গকলে আপন বলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র শাবান মাসের পবিত্র প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওনার ঘরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সকলে আমরা হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সকলে সমুদ্র কণ্ঠে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ শুকরিয়া আল্লাহ তাআলার আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে আল্লাহ পাক ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যার পরে এই পৃথিবীর মধ্যে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ ১ বছর পর পবিত্র শাবান মাস দান করেছেন। তার পূর্বের মাস ছিল রজব মাস। এই শাবান মাসের পরের মাস হচ্ছে রমজান মাস, অর্থাৎ রমজান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। এই মাসটি অন্যতম একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাস হচ্ছে আমি রসুলের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আম্মা জানা আয়েশা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই শাবান মাসে আসতেন, অবস্থান করতেন, তখন তিনি এত পরিমাণ আমল করতেন। ওই এত পরিমাণ আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাস আসলে তিনি অধিক পরিমাণ নফল হিসেবে রোজা রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি নফল হিসাবে রোজা রাখতেন। তো আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের পরের মাস হচ্ছে রমজান মাস, ওই মাস আসলে আপনি রোজা রাখবেন, কিন্তু এই মাসের মধ্যে আপনি কেন রোজাগুলো রাখতেছেন? তখন নবীজি বলেন, শোনো, রমজান মাস আসলে তো আল্লাহ তাআলার 30টি ফরজ রোজা রাখবো, তবে ওই ফরজ রোজার আগের মাস হচ্ছে শাবান মাস, অর্থাৎ এই মাসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হিসাবে যে রোজাগুলো রাখি, এইগুলো হচ্ছে আমি আমার উম্মতদের জন্য হাদিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন হাদিয়া? নবীজি বলেন যে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, তবে কাল হাসর ময়দানে আমার অনেক অসংখ্য উম্মত আছে যারা হাসর ময়দানে যখন তাদেরকে হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন তাদেরকে মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসা হবে, তখন অধিকাংশ উম্মতের আমল নামার মধ্যে আমলের পাল্লা কম হবে এবং গুনাহের পাল্লা ভারী হবে। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত আমলগুলোকে আমি আমার ওই উম্মতকে দিয়ে দেব, অর্থাৎ আমি রসুল আমার আমলের মাধ্যমে আমি আমার উম্মতকে সুপারিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তিনি আমাদেরকে সুপারিশ করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, হে উম্মত, যদি তোমরা 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে 100 থেকে 100% আমি রসুল তোমাদেরকে সুপারিশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। 2টা জিনিস গ্যারান্টি দিতে হবে। 1 নাম্বার হচ্ছে নবীজি বললেন তোমরা তোমাদের জবানটার গ্যারান্টি দিবে, অর্থাৎ তোমরা তোমাদের জবানটার গ্যারান্টি দিবে, এই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়া কোনোদিন মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, এই জবান দিয়ে কোনোদিন কারো ক্ষতি করবে না। যদি তোমরা তোমাদের জবানটাকে গ্যারান্টি দিতে পারো, এই জবানটাকে একমাত্র আল্লাহ তাআলার জবান হিসেবে গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি রসুল বলে দিলাম তোমাদের জন্য আমি রসুলের সুপারিশ করা ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে,
অর্থাৎ তোমরা যদি তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারো, এই লজ্জা স্থান দিয়ে কোনোদিন জিনার কাজের মধ্যে লিপ্ত হবে না, অসৎ কাজের মধ্যে লিপ্ত হবে না। যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, তাহলে তোমরাই মনে রেখো আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসেবে বিনা আযাবে তোমাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে হলে আপনাকে আমাকে কি কাজটি করতে হবে, এই কাজের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একজন মুমিন বান্দা সে যদি তার জবানের এবং তার লজ্জা স্থানের গ্যারান্টি দিতে চায়, তাহলে সেই ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম নিয়া দরবার শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যদি তোমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 5 খানা পুরস্কার দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এই হাদিসটা যখন শুনতে পেলেন, তিনি আর সইতে পারলেন না, তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে তার বিবিকে বললেন, বিবি রে, আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 5 খানা পুরস্কার দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবিকে ডেকে বললেন, বিবি রে, তুমি আজ থেকে আমার সাথে ওয়াদা করো, আমাকে তুমি কথা দাও, আজ থেকে তুমি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে নি। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, যখন নামাজের সময় হয়ে যাবে, তখন আপনি আমাকে নামাজের কথা স্মরণ করাই দিবেন। আজ থেকে আমি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন মসজিদ নববীর মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, তখন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ার জন্য তিনি মসজিদের মধ্যে চলে যেতেন। নামাজ যখন শেষ হয়ে যায়, তখন তিনি আর মসজিদের মধ্যে বসে থাকেন না, তিনি বাড়ির মধ্যে চলে আসেন। এইভাবে তিনি নামাজ পড়াতে লাগলেন। এক সময় ওই সমস্ত সাহাবীরা তারা পরস্পরকে বলতে লাগলো যে আমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়ার শেষ হওয়ার সাথে সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে যায়। অর্থাৎ তিনি মসজিদের মধ্যে বসে থাকেন না, নফল ইবাদত করে না, বরং মনে হয় সে দুনিয়ার মায়ায় পড়ে গেছে, দুনিয়ার লোভ লালসা তাকে গ্রাস করে ফেলেছে। এই জন্য সেই ব্যক্তি নামাজ শেষ হওয়ার সাথে সাথে সে মসজিদ থেকে বের হয়ে যায়। এই খবর যখন আল্লাহর হাবিবের কাছে পৌঁছে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, তোমরা তার বিরুদ্ধে গীবত করো না, কারণ গীবতের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। তোমরা তার বিরুদ্ধে গীবত করো না, চলো আমরা তার বাড়ির মধ্যে চলে যাই, গিয়ে দেখি সেই কি অবস্থার মধ্যে আছে। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন। দরজার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিলেন। ওই সালামের জবাবের আওয়াজ ভিতর থেকেই আসে না। তিনি একবার নয়, দুইবার নয়, 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন মনে হয় ঘরের মধ্যে কোনো মানুষ নাই। এই কারণে আল্লাহর নবী আবার মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এইভাবে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে যখন তিনি হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন তার বাড়ি থেকে যখন সাহাবীদেরকে নিয়ে যখন তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, এমন সময় হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে যায়। তিনি খেয়াল করে দেখলেন আল্লাহর নবী অনেক দূরে চলে গেছেন। এখন আব্দুল্লাহ চিন্তা করে দেখলেন আল্লাহর নবীকে পিছন থেকে কেমন ভাবে ডাক দিবেন, কারণ তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান বলেন জমিন বলেন কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীকে তো পিছন থেকে ডাক দেওয়া যায় না। হযরতে আব্দুল্লাহ হাদিসের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ তার পা দিয়ে তিনি জোরে জোরে শব্দ করতে লাগলেন। এক সময় আল্লাহর নবী তার শব্দগুলো শুনে পিছন দিকে ফিরে তাকালেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আমি তোমার বাড়ির মধ্যে গিয়েছিলাম, তোমাকে সালাম দিয়েছি, তুমি কেন আমার সালামের জবাব কেন নাও নাই? তখন আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুলের সালামের উত্তর দেওয়ার মতো আমার ওই রকম কোনো পরিবেশ ছিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কেন কেন, কি সমস্যা তোমার? ওই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনি একটু আমার বাসার মধ্যে আসেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহর ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে হযরতে আব্দুল্লাহর ঘরের এক পাশে বিশাল বড় একটা ঘর নেই, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। ওই দিন থেকে আমি আর আমার বিবি আমরা কোনোদিনও এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে শুধু একটা কাপড়, যখন মসজিদ নববীর মধ্যে আযান হয়ে যায় তখন আমি সেই কাপড়টা পরিধান করে আমি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে রেখে আমি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাই। যখন নামাজ শেষ হয়ে যায় তখন আমি আর মসজিদের মধ্যে বসে থাকি না, আমি আমার বাসার মধ্যে চলে আসি। এসে আমার কাপড়টা খুলে আমি আমার বিবিরে দেই, আমি ঘরের মধ্যে বসে যাই আর আমার বিবি সেই কাপড়টা পরিধান করে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে আমরা স্বামী স্ত্রী দুইজন একটা কাপড় দিয়া আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনোদিনও আমরা নামাজকে কাজা করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, উম্মত শোনো শোনো, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো 5টা পুরস্কার দান করবেন। তার পাশাপাশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আমার ওই উম্মতকে ব্যতীত আমি রাসূল কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আমার প্রত্যেকটা উম্মতদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতের মধ্যে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা উম্মত ব্যতীত আমি রাসূল কোনোদিনও জান্নাতের মধ্যে যাব না। আল্লাহর নবী বললেন, উম্মত শুনে রেখো, শুনে রেখো, আমি হযরতে আব্দুল্লাহর ঘর থেকে বের হয়ে যাই, আসার পরে আমি কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পাই একটা খেজুর গাছের নিচে 2টা শিশু বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। আমি ওই 2টা শিশু বাচ্চাকে বললাম, তোমাদের পিতার নাম কি? তারা বলল, আমার পিতাদের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী। যে আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ের বিনিময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই 2টা শিশু বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে কেন গাছের নিচে বেঁধে রাখা হয়েছে? ওই শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা, এই গাছটা আমাদের গাছ নয়, এই গাছটা হলো একটা ইহুদির গাছ। এই ইহুদির গাছ থেকে যেই খেজুরগুলা জমিনের মধ্যে পড়ে ওই খেজুরগুলা আমরা খাই, কারণ আমাদের ঘরের মধ্যে 1 মাস ধরে কোনো খাবার নাই। এই কারণে আমরা পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে এই গাছ থেকে যেই খেজুরগুলা পড়ে ওই খেজুরগুলা আমরা বহন করি। এই জন্য সেই ইহুদি আমাদেরকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী বলল, শোনো শোনো, তোমাদেরকে কেন বেঁধে রাখা হয়েছে জানতে পারলাম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সইতে পারলেন না। তিনি সাহাবীদের মধ্যে ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা কে আছো? এই ইহুদির গাছটা আমার কাছে নিয়ে আসতে পারবে? তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি সাহাবীদের মধ্যে ধনী একজন সাহাবী ছিলেন। তো হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ইহুদির কাছ থেকে ক্রয় করে আমি আপনাকে হাদিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী ওই ইহুদির বাড়ির মধ্যে যায়, গিয়ে বলে, এ ইহুদি, তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবা তাই তুমি পাইবা। তবে একটা গাছ, এই গাছটা, কারণ এই গাছটা আল্লাহর নবী পছন্দ করেছে, আমি আল্লাহর নবীকে এই গাছটা হাদিয়া দেব, এই জন্য তুমি আমাকে গাছটা দিতে হবে, তার বিনিময়ে তুমি যা চাইবা তাই তুমি